আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা এতটুকু চেষ্টা করি যে দিন ইসলামের জন্য কাজ করে যাব, যাতে করে আমরা আখেরাতে আল্লাহর কাছে সঠিকভাবে জবাবদিহি করতে পারি। কারণ প্রতিটি মানুষকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সঠিকভাবে জবাবদিহি করতে হবে। যদি কারো আমলে ত্রুটি থাকে, হয়তো তাকে আল্লাহর কাছে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াতে হবে। যদি আল্লাহ কখনো চান, তাকে ক্ষমা করে দিবেন। এবং এখানে ভয় ভীতির কিছু প্রশ্ন আসেনি। যার যে আমল হবে, ইনশাআল্লাহ সে আমল অনুযায়ী তার হাসর নাসর হবে। আমার আজকের যে কথা বলার প্রশ্ন ছিল তা হলো সহিহ বুখারীর অধ্যায় নম্বর 1। আজকের যে বিষয় খাওফের সালাত, অর্থাৎ ভয় ভীতি অবস্থায় যে সালাত আদায় করতে হয় এই সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আর যখন তোমরা পৃথিবীতে সফর করবে তখন তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা সালাত সংক্ষিপ্ত করো, এই আশঙ্কায় যে কাফিররা তোমাদেরকে পিছন থেকে আক্রমণ করতে পারে। এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে তাদের একদল আপনার সাথে দাঁড়ায় এবং তারা যেন নিজেদের অস্ত্র সাথে রাখে সালাতের সময়। তারপর যখন তারা সিজদা করবে তখন যেন তারা তাদের পেছনে অবস্থান নেয়। আর অন্য দল যারা আছে সালাত আদায় করেনি যারা, তারা যেন আপনার সাথে সালাত আদায় করে নেয়। এরপর সতর্ক অবলম্বন করে থাকবে যাতে করে কাফিররা তোমাদের উপর অস্ত্র দিয়ে আক্রমণ করতে না পারে। যদি তোমরা বৃষ্টির কারণে কষ্ট পাও অথবা যদি তোমরা অসুস্থ হও, এই অবস্থায় নিজেদের অস্ত্র পরিত্যাগ করলে তোমাদের কোনো গুনাহ নেই, কিন্তু তোমরা সতর্কতা অবলম্বন করবে যাতে করে আল্লাহ কাফিরদের জন্য অবশ্যই লাঞ্ছনাদায়ক শাস্তির প্রস্তাব রেখেছেন। এটা পাবেন সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 101 ও 102-এ বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরবর্তীতে যে শোয়াইব রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে, এখানে তিনি বলেছেন যে আমি জুহরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করতে শুনেছি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সলাতের বিষয়ে বা এই সলাত আদায়ের বিষয়ে জিজ্ঞাসা করেন। অর্থাৎ সালিম রাহিমাহুল্লাহ তিনি জানিয়ে দিলেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে এর সঙ্গে নাজদ এলাকার যুদ্ধ করেছিলাম একসাথে। সেখানে আমরা শত্রুর মুখোমুখি কাতারবন্দি হয়ে দাঁড়ালাম। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করেছিলেন। এক দলের সঙ্গে সালাত আদায়ে দাঁড়ালেন এবং অন্য দলটির শত্রু মুখোমুখি অবস্থান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে যারা ছিলেন তাদের নিয়ে রুকু এবং দুটি সিজদা করলেন। অতঃপর এই দলটি যারা সালাত আদায় করেনি তাদের স্থানে চলে গেলেন এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে গিয়ে এগিয়ে গেলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে রুকু এবং দুটি সিজদা করলেন এবং পরে সালাম ফিরালেন। এই হাদিসের মান সহিহ। প্রিয় সকল দিনী ভাই, আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো সম্পর্কে সচেতন আছেন, যা আমি সবসময় দ্বীন ইসলাম প্রচার করে থাকি। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।